জিন জাতির মধ্যে কি পুরুষ জিন আছে? হ্যাঁ, পুরুষও আছে, নারীও আছে। পুরুষও আছে, নারী আছে। কোরআনে কারিমে দলিল রয়েছে সন্তান সন্ততির জিন। আফাতাত্তাখিযুনা ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আল্লাহ বলছেন যে তোমরা কি আফাতাত্তাখিযুনা, এই শয়তানকে আর তার বংশধরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করছো আমাকে বাদ দিয়ে। ওয়া হুম লাকুম আদু, অথচ শয়তান হচ্ছে তোমাদেরকে দুশমন, শত্রু। জি হ্যাঁ, তাহলে যখন সন্তান সন্ততি আছে কার? শয়তানের, জিনের, তাহলে বোঝা গেল যে কি আছে? নর নারী আছে, তাদের বংশ বৃদ্ধি হচ্ছে। বরং মানুষের সংখ্যার চাইতে বেশি হচ্ছে জিনের সংখ্যা। একটি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে 10 ভাগের 1 ভাগ মানুষ আর বাকি 9 হচ্ছে, তাদেরও বংশ বৃদ্ধি হয়, তাদের হায়াত মত রয়েছে। জি, একমাত্র লিঙ্গ নেই ফেরেশতাদের, মালায়েকা লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস, তাদের মধ্যে নর নারী নেই, প্রজন্ম বৃদ্ধিও নেই। আমি হানাফি সমাজে বসবাস করি। এখন আমার প্রশ্ন হলো, আমি যতদূর সম্ভব সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চাই, কিন্তু আমার চারপাশের মানুষ বলে দেখো আহলে হাদিস হয়ে গেছে, সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করলে কি আহলে হাদিস হয়ে যায়? তো আহলে হাদিস হইলেই অসুবিধা কি? কোরআন আহলে হাদিস মানে তো কোরআন হাদিস অনুসারী হয়েছে। হাদিস কোরআনকেও বলা হয়েছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সবচাইতে উত্তম হাদিস নাজেল করেছেন। সেটা কি? কোরআন না? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সুন্নতি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সবচাইতে উৎকৃষ্ট হাদিস হচ্ছে, বাণী হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, কারণ সেটা হচ্ছে আল্লাহর হাদিস। আল্লাহ হাদিস মানে বাণী, আল্লাহর বাণী। তো কোরআনও হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীও হাদিস। তাহলে আহলুল হাদিস বা আহলে হাদিস মানে যারা কোরআন হাদিস দুটোই মানে, কোনো শর্ত লাগায় না যে আমাদের ইমাম সাহেব মানলো কি মানল না, আবু হানিফা মানলেন কি মানলেন না, শাফি মানলেন কি মানলেন না, ইমাম মালিক মেনেছেন কি মানেন, ইমাম আহমদ বিন হাম্বল এটা আমল করেছেন কি করেননি, এটা বলতে পেরেছেন কি বলেননি, শর্ত লাগেন। শর্ত লাগাবেন। এখন আপনার বাপ যদি একটা হুকুম করে যে যা বাবা বাজার থেকে মাছ নিয়ে আয়, আজকে মাছ খাবো, ইলিশ মাছ খেতে মন চেয়েছে, আর আপনি যদি বলেন যে আগে আমার মাকে জিজ্ঞাসা করেছি, অথবা এই যাই আগে গিয়ে আমার ও গ্রামের অমুককে জিজ্ঞেস করছি, যদি উনি অনুমতি দেন তাহলে আমার বাপের কথা শুনবো, তাহলে আপনি কি আদবওয়ালা না বেয়াদব? নাম্বার 1 বেয়াদব। বুঝে আছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে পাশ করাইতে হবে হানফি মযহাবে, শাফি মযহাবে, মালিকি মযহাব, হাম্বলি মযহাব, তারপরে আমল করবেন। কত বড় বেয়াদবি এটি! বুঝে আসে না? এতটাই যথেষ্ট বোঝার জন্য, জ্ঞানীদের জন্য। আহলে হাদিস ভালো, প্রশংসিত, মনে রাখবেন। কিন্তু কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করা, যে আমি অমুক ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা নিন্দনীয়। আপনি এতে ব্যক্তি পূজার গন্ধ পাওয়া যাচ্ছে, ব্যক্তি পূজার অন্ধ অনুসরণ পাওয়া যাচ্ছে। পক্ষান্ত কোরআন এবং হাদিসের অন্ধ অনুসরণ হয় তো ফরজ। আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, আল্লাহ বলছেন। তারপরে বলছেন যে হ্যাঁ, ওই বিষয়টি বলছেন আল্লাহ হেদায়েত দান করুক, এবং আসলে মযহাবি গোঁড়ামি আমাদের দেশে রয়েছে, আল্লাহ এসব থেকে হেফাজত করুক এবং তাদেরকে সঠিক বুঝ দান করুক।